হরে কৃষ্ণ। আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় না পঞ্চম অধ্যায়? কোন অধ্যায়ে আছি আমরা এখন? কেউ কিছু বলছেন না? চতুর্থ অধ্যায়। ধন্যবাদ। আমরা লাস্ট ক্লাসে চতুর্থ অধ্যায়ের 33 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 33। এখন প্রশ্ন আপনাদের কাছে, চতুর্থ অধ্যায়ে শ্লোক কয়টা আছে? চতুর্থ অধ্যায়ে শ্লোক আছে কয়টা? 33টাই। তো এখন কোন অধ্যায় শুরু হবে? পঞ্চম অধ্যায় না? পঞ্চম অধ্যায় শুরু হবে তো। তাইলে আমি তো নিজেই আশ্চর্য হয়ে গেছি, হায় হায় আমি কোথায় আছি। এর মানে বোঝা গেল যে আপনারা আসলে এত বেশি নিমগ্ন কৃষ্ণ ভাবনায়, এই এটা মনে নাই আর, কারো মনে নাই। আপনারা বিধি নিয়মের ঊর্ধ্বে উঠে গেছেন এখন। পঞ্চম অধ্যায় আমরা শুরু করব। চতুর্থ অধ্যায়ে আমরা দেখলাম যে ব্যাসদেব তিনি বুঝতে পারছেন না কেন ওনার হৃদয়ে অসন্তুষ্টি। তখন নারদ মুনির আবির্ভাব হয় সেখানে। তম অভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায়াগতম মুনি পূজয়ামাস বিধিবৎ নারদম সুরপূজিতম। দেবতাদের দ্বারাও পূজিত হন সেই দেবর্ষি নারদ, তিনি সহসা হঠাৎ করে সহসা সেখানে আসলেন। কেন তিনি আসেন? তম অভিজ্ঞায়, প্রভুপাদ বলছেন যে নারদ মুনি আসেন ব্যাসদেবকে জ্ঞান আলো প্রদান করার জন্য। ব্যাসদেব যেহেতু দ্বিধা দ্বন্দ্বে, তিনি বুঝতে পারছেন না কেন তিনি অসন্তুষ্ট, সেই সন্দেহ দূর করার জন্য গুরুদেব আসছেন। আর বিধিবৎ পূজয়ামাস, বিধিবদ্ধ ভাবে যথা বিধি অনুসারে ব্যাসদেব তার গুরুদেবকে সম্মান প্রদর্শন করলেন এবং অভ্যর্থনা জানান। এখন নারদ মুনি আসার পরে কি কথা হলো সেটা আর আমরা জানি না। আজকে পঞ্চম অধ্যায়ে আমরা সেই বিষয়ে পড়বো। হরে কৃষ্ণ। শ্রীধর স্বামী তিনি তার ভাবার্থ দীপিকা ভাষ্যে তিনি বলছেন পঞ্চম অধ্যায়ে কি আলোচনা করা হচ্ছে। পঞ্চমে সর্বধর্মেভ্যো হরিকীর্তন গৌরবম ব্যাস চিত্ত প্রসাদায়, ব্যাস চিত্ত প্রসাদায় নারদেন উপদিশ্যতে। এই পঞ্চম অধ্যায়ে ব্যাসদেবের চিত্ত প্রসন্নতার জন্য দেবর্ষি নারদ হরি কীর্তনের মাহাত্ম্য বর্ণনা করবে। এই হচ্ছে পুরো পঞ্চম অধ্যায়ের সার। আচার্য শ্রীপাদ শ্রীল শ্রীধর স্বামী তিনি এক শ্লোকে বলে বলে দিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার সারথী দর্শনী গ্রন্থের শুরুতেই তিনিও বললেন পঞ্চমে জ্ঞান কর্মাদে কর্মাদের কর্ম দৈবৈ অর্থ উপপাদয়ন ভক্তিম কীর্তনম মুখ্যাঙ্গম নারদস্তৎ নারদস্তম উপাদিশত। পঞ্চম অধ্যায়ে দেবর্ষি নারদ ব্যাসদেবকে জ্ঞান ও কর্ম আদির বিফলতা প্রদর্শন করিয়ে কৃষ্ণ নাম কীর্তনই যে মুখ্য অঙ্গ, সেই ভক্তির উপদেশ প্রদান করলেন। তো ভক্তি ধর্মের গৌরব উপদেশ করা হচ্ছে এই পঞ্চম অধ্যায়ে। শ্লোক রয়েছে বরাবর 40টি। এর মধ্যে 4 ভাগে আমরা অধ্যায়কে ভাগ করতে পারি আমাদের অধ্যয়নের সুবিধার্থে।
1 থেকে 7 নম্বর শ্লোক নারদ মুনির প্রশ্ন এবং ব্যাস দেবের উত্তর। নারদ মুনি প্রথমে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, মন খারাপ কেন? ব্যাসদেব ওনার হৃদয়ের কথা প্রকাশ করলেন, যদিও নারদ মুনি জানেন সবকিছু, তারপরেও বললেন। 1 থেকে 7 পর্যন্ত এই শ্লোকগুলো, এই শ্লোকের মধ্যে 8 থেকে 22 নম্বর শ্লোকে নারদ মুনি কর্তৃক ব্যাসদেবের নিকট কৃষ্ণ লীলা বর্ণনের মাহাত্ম্য ব্যাসদেব বর্ণনা করছেন। তুমি অসন্তুষ্ট কারণ তোমার লেখার মধ্যে, তোমার রচনার মধ্যে 2টা দোষ আছে। প্রথম দোষ হচ্ছে হরিকথা অপর্যাপ্ত বর্ণনা করা হয়েছে, অপর্যাপ্ত ভাবে, পর্যাপ্ত ভাবে, যথাযথভাবে, সাফিসিয়েন্টলি হয়নি। তুমি তোমার লেখনের মধ্যে হরিকথা যথাযথভাবে বর্ণনা করোনি। আর দ্বিতীয় দোষ তোমার রচনার মধ্যে, সেটা হচ্ছে চতুর পুরুষার্থের মধ্যে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, ভক্তির উপরে অত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি, যেটা হচ্ছে প্রকৃত লক্ষ্য শাস্ত্রের। এই 2টা দোষ, এই জন্য তোমার মন অসন্তুষ্ট। এবং যে গ্রন্থ কৃষ্ণ মহিমা, ভগবানের মহিমা কীর্তন করা হয় করে না, সেটা হচ্ছে কাফেরদের তীর্থ। ভক্তরা পরমহংস স্বরূপ, তারা হংস সদৃশ, তারা এইখানে যেখানে কৃষ্ণ লীলা বর্ণনা হয়নি সেখানে তারা আনন্দ পায় না। তো তুমি আবার ধ্যান মগ্ন হয়ে ভগবানের মহিমা যথেষ্ট ভাবে এইটা 8 থেকে 22 নম্বর শ্লোকে এগুলো বলা হচ্ছে। আর 23 থেকে 31 নম্বর শ্লোকে ভক্তির মহিমা বর্ণনা করতে গিয়ে ভক্তি কত শক্তিশালী সেটা প্রকাশ করার জন্য নারদ মুনি নিজের জীবনের কথা বলছেন, যে তুমি আমার জীবন দেখো, আমার জীবন হচ্ছে এটা প্রমাণ। আমি পূর্বে কি ছিলাম, দাসী পুত্র, তার থেকে আমি কি হলাম, এ হচ্ছে ভক্তি ও যোগের অনুশীলনের ফল। তো 23 থেকে 31 নম্বর পর্যন্ত নারদ মুনির পূর্ব জীবনী বর্ণনা। এরপরে 32 থেকে 40 নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিলেন। সর্বশেষ উপদেশ দিয়ে তিনি চলে গেলেন। বাস, এই হচ্ছে পঞ্চম অধ্যায়। তো আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করে শুরু করছি। 1 থেকে 7 নম্বর শ্লোক নারদ মুনির প্রশ্ন ও ব্যাসদেবের। যখন আমরা কখনো কাউকে ফিডব্যাক দিব না, কাউকে সংশোধন করবো, তখন একটা নিয়ম আছে, প্রথমে ভালো বলতে হবে, মাঝখানে সংশোধন যেটা করতে হবে সেটা বলতে হবে, শেষ দিকে আবার ভালো বলতে হবে, এরপরে শেষ করতে হবে। আর আমরা যখন সংশোধন করি প্রথমে, "এই, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা হয় না, এটা হয় না", মানে প্রথম থেকেই চেস্টাইজমেন্ট। তো নারদ মুনি খুব সুন্দর ভাবে, সিস্টেমেটিক ভাবে ব্যাসদেবকে শাসন করছেন। শাসনটা খুব সুন্দর, শিক্ষণীয়। সুত উবাচ अथ तां सुखमासीन उपासीनम् उपासीनं बृहत्श्रवाः देवर्षि प्राहुविप्रर्षिं पिनापानिः स्वयन् इव स्मयन् इव। সুত গোস্বামী বললেন যে, অথ, তখন, সুতরাং, তখন দেবর্ষি নারদ, ওনাকে তো আগেই আমরা আগের অধ্যায়ে জানলাম যে অভ্যর্থনা জানানো হয়েছে। অভ্যর্থনা জানানোর একটা অঙ্গ হচ্ছে যখন কেউ বৈদিক রীতি হয়। অতিথি আপ্যায়নের বৈদিক রীতি হচ্ছে এটা, যখন দূর থেকে কোনো অতিথি আসেন বা কোনো সম্মানীয় ব্যক্তি আসেন, প্রথমে হচ্ছে ওনাকে স্বাগত জানিয়ে পা ধোয়ার পদধৌত করে দিতে হবে, চরণ ধুয়ে দিতে হবে। তারপরে হচ্ছে মুছে সে উত্তম আসন দিতে হবে, পানীয় জল দিতে হবে, পাখা দিয়ে ব্যজন করতে হবে, প্রসাদ পাওয়াইতে হবে। প্রসাদ পাওয়ার পরে উনি আর একটু বিশ্রাম নিবেন। এরপরে বাদ বাকি কথাবার্তা। ঠিক আছে, অতিথি আপ্যায়নের নিয়ম। তো এভাবে ব্যাসদেবও অভ্যর্থনা জানালেন। এরপরে মানে যে এখন নারদ মুনি, উনি অভ্যর্থনা জানানোর পরে প্রসাদ টসাদ পায়ে একটু রেস্ট করে এখন উনি বসলেন, সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্র ঋষিকে, অর্থাৎ বিপ্র ঋষি ব্যাসদেবকে বললেন,
একজন হচ্ছেন দেবর্ষি আর একজন হচ্ছে বিপ্রর্ষি। দুই দুই ঋষির কথা এখানে এই একই শ্লোকে লেখা আছে, দেবর্ষি প্রাহ বিপ্রর্ষিম বিনা পানি স্বয়ন ইব, স্ময়ন ইব। আপনারা জানেন হাসি কত প্রকার? আমরা একদিন আলোচনা করছি মনে হয় আপনাদের সাথে। আপনাদের বলা হয়েছিল হাসি কত প্রকারের। ভরত ভারত মুনি ভরত মুনি তার আহ নাট্যশাস্ত্র, সেখানে তিনি এই হাসির শ্রেণী বিভাগ দিচ্ছেন। হাস্যরসের কথা আলোচনা করতে গিয়ে বলতে যে 6 প্রকার হাসি আছে, হাসি 6 প্রকার, 6টা স্তরের, মানে একটা থেকে আরেকটে আরেকটু উন্নত হয়, আরেকটু উন্নত হয়, আরেকটু উন্নত হয়। তো প্রথম হচ্ছে স্মিত, 2 নাম্বার হচ্ছে হাসিত, 3 নাম্বার হচ্ছে বিহসিত, 4 নাম্বার হচ্ছে উপহাসিত, 6 নাম্বার হচ্ছে অপহাসিত, 3, 4, 5 নাম্বার, সরি 5 নাম্বার হচ্ছে অপহাসিত, আর 6 নাম্বার হচ্ছে অতিহাসিত। এই হচ্ছে 6 প্রকার হাসি। স্মিততে স্মিত হাসিতে ঠোঁটের কোণে হালকা একটু বাঁকা হয়, দাঁত দেখা যাবে না, এটা হচ্ছে স্মিত। আমি 6 প্রকার হাসির বর্ণনা দিই, এরপরে আপনারা বলবেন যে নারদ মুনি কোন প্রকার হাসলেন, কোন ভাবে হাসছেন, এখানে এটা আপনাদের বিচার করতে হবে। তো প্রথমে বলছে স্মিত, স্মিত মানে হচ্ছে বাস হাসি মানে হচ্ছে ঠোঁট, এই ঠোঁটের 2 কোণ একটু বাঁকা হবে, দাঁত দেখা যাবে না, কোনো শব্দ হবে না, বাস স্মিত। 2 হচ্ছে হাসিত, হাসিত মানে হচ্ছে আরেকটু উন্নত, মানে একটার উপরে আরেকটা। হাসিত হচ্ছে এটা আরেকটু বৃহৎ হবে, আহ, দাঁত দেখা যাবে, ঈষৎ ঈষৎ ভাবে দেখা যাবে। 3 নাম্বার হচ্ছে বিহসিত, বিহসিত হচ্ছে আরো উন্নত, মানে আরো বেশি আনন্দ, এবং সেই লক্ষণ দেখা দিবে মুখে এবং চোখে। মুখে চোখে কেন দেখা দিবে? মুখে তো মানে মুখ আরো বেশি প্রফুল্লিত হয়ে যাবে, আর বিহসিতর মধ্যে এখান থেকে জল পড়ে, অনেক সময় হাসতে হাসতে জল চলে আসে না চোখে, আনন্দে মজা করতে গিয়ে। অপহাসিত, এটা হচ্ছে অপহাসিততে কটাক্ষযুক্ত হাসি। অন্যকে অনেক সময় আমরা মজা করি না, আরেকজনকে উপহাস করতে কটাক্ষ করতে হাসি না আমরা, এটা হচ্ছে অপহাসিত। উপহাসিত এটা হচ্ছে চতুর্থ। আর পঞ্চম হচ্ছে অপহাসিত। অপহাসিততে হাসি আরো এত বেশি হয় যে হাসির সঙ্গে সঙ্গে শরীরের পর্যন্ত কাঁপতে থাকে, মানে কম্পিত হয়, কাঁধ পর্যন্ত হাসতে কাঁপে। যেমন আমরা যখন খুব বেশি হাসি, হাসতে হাসতে কি হয়, হাতে তালিতে এই জায়গাগুলো কম্পিত হয়, এরকম এত হাসি আমরা। অপহাসিত। আর সর্বশেষ হচ্ছে অতিহাসিত। অতিহাসিত মানে হচ্ছে অট্টহাসি, মানে উন্মাদের মতো হাসে। এবং অতিহাসিতর মধ্যে বলা হচ্ছে যে আহ বাঁকা হয়ে যায় একজন মানুষ হাসতে হাসতে, এটা হচ্ছে অতিহাসিত। এখন আপনাদের মধ্যে কেউ একজন যে যে বুঝতে পারছেন just এই সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে যে নারদ মুনি কেমন করে হাসছেন এখানে। হ্যাঁ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। নারদ মুনি স্মিত হাসছেন, স্মিত। স্মিত হাসলেন। স্মিত হ্যাঁ, হাসির বৈশিষ্ট্য মানে
মানে দাঁত বেরোবে না, শুধু শুধু একটু মুচকে হাসা, একটু শুধু চোয়ালটা একটুখানি শুধু জাস্ট হবে, হ্যাঁ, মুখে বুঝতে পারি। কারণ দাঁত বেরোবে না। সম্পর্ক সম্পর্ক তো এখানে গুরু শিষ্য না, এই জন্য অট্টহাসি করা যাচ্ছে না, অট্টহাসি করলে যাচ্ছে ভাব না, যাচ্ছে না। গাম্ভীর্যতা নষ্ট হয়ে হ্যাঁ, যাবে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। এদিকে শিষ্য এত চিন্তিত, এখন গুরুদেব যদি এরকম খুব হাসাহাসি করে তো, আবার হাসছেও মনে মনে এই কারণে যে আরে ব্যাসদেব জ্ঞান অবতার ভগবানের, এখন উনি টেনশনে পড়ে গেছেন। তো এই অবস্থা থেকে সহ্যও করতে পারতেন না যে সব গ্রন্থ লেখছেন এত পণ্ডিত, তিনি এখন দুশ্চিন্তাগ্রস্ত। এই জন্য নারদ মুনি একটু একটু হাসছে। সেম বর্ণনা আমরা পাই ভগবত গীতায়। মনে আছে আপনাদের গীতার মধ্যে? হ্যাঁ। প্রহসন্নিব ভারত, ভগবত গীতা বলানো হচ্ছে কৃষ্ণ যখন দেখলেন অর্জুনের এই অবস্থা, আরে ধনুর্ধারী অর্জুন শ্রেষ্ঠ বীর এখন এখানে কাঁপাকাঁপি করছে, বেপতুশ্চ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডীবম সংসৃতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। এই অবস্থার বিকার দেখেন কৃষ্ণ বলছেন। তারপরে বহু যুক্তি দেখালেন, প্রথমত কৃষ্ণ কিছু বলে নাই, পাঁচটা না কতটা যুক্তি দেখালেন যুদ্ধ না করার জন্য। কৃষ্ণ বলছে ও আচ্ছা, বাহ বাহ, ভালোই পড়াশোনা করছে ও। আর সর্বশেষে যখন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে বলছেন কার্পণ্য দোষোপহত স্বভাব, আমি কৃপণতা দোষে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, এখন আমি জানি না আমার কি করতে হবে। আপনি দয়া করে এখন আমাকে সঠিক রাস্তা দেখাইয়ে দেন। আমি ডানে যাব না বামে যাব, যুদ্ধ করব না ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করবো, বুঝতে পারছি না কিছু। कार्पण्यदोषोपहता स्वभाव, पृच्छामि त्वं धर्मसम्मूढचेता, यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे, শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম প্রপন্নাম। আমি আপনার শিষ্য হয়ে গেলাম তো না। কৃষ্ণ বলছেন কি ব্যাপার, এত সময় এত যুক্তি তর্ক এত কিছু পাণ্ডিত্য, এখন আবার শিষ্য? তো এই জন্য এখানে বর্ণনা আছে যে কৃষ্ণ স্মিত হাসলেন। এত এই অর্জুন যখন, আরেকটা হচ্ছে যে এতদিন পর্যন্ত ছিল বন্ধু, এখন হয়ে গেছে শিষ্য। তো এতদিন যাকে মজা করতো যার সঙ্গে, সেই অর্জুন এখন আমার শিষ্য হয়ে গেছে। তো এই গুরু গুরু বলছে আমাকে, আমাকে গুরু হিসেবে গ্রহণ করছে আমার বন্ধু, কেমন না একটা ভাবসাব। বন্ধুদের সঙ্গে সম্পর্কটা কেমন, সখ্যতা রসাত্মক আলাপ আলোচনা, তাদের অনেক সিক্রেট কথাবার্তা আছে যেটা অর্জুন কৃষ্ণকেই বলতো, অন্য কাউকে বলতো না। বন্ধু অনেক গোপন কথা জানে, বন্ধু যেটা অন্য কাউকে বলা যায় না। বয়সে যারা বড় তাদের বলা যায় না, যারা বয়সে ছোট তাদেরও বলা যায় না, সমস্ত বয়সী যারা আছে বন্ধু তাদেরকে আমরা বলতে পারি। তো এই এত সম্পর্ক, এত গাঢ় সম্পর্ক ঘনিষ্ঠতা, সেইখানে এসে এখন বেচারা কান্নাকাটি করে তো অবস্থা খারাপ। তো এটা দেখে তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, সেনয়োरुभयो मध्ये विषिदन्तामिदं वचः। সেনয় উভয়ের মধ্যে, উভয় সৈন্যদের মাঝখানে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ প্রহসন ইব, প্রহসন শব্দের অর্থ হচ্ছে স্মিত হাসে। ওইখানে কৃষ্ণ স্মিত হাসলেন। কেন স্মিত হাসলেন, প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ স্মিত হাসছেন এই কারণে, কারণ তার বন্ধু এখন তার শিষ্য পরিণত, শিষ্য হতে মনস্থ করছে। তো একই বর্ণনা আমরা ভগবত গীতার সঙ্গে এটা রিলেট করতে পারি। বর্ণনা সুন্দর সম্পর্ক আছে। তো নারদ মুনি স্মিত হাসলেন। এই স্মিত হাসলেন কেন, এখানে আচার্যগণ বলছেন তিনি বুঝতে পারছেন ব্যাসদেবের অসন্তোষের কারণ কি, সেটা তিনি বুঝতে পেরে এখন হাসছেন। ব্যাসদেবকে সম্বোধন করে বলছেন। নারদ উবাচ পরাশর্য মহাভাগ ভবতঃ কশ্চিদাত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানস এব বা। সুবীর মালাকার প্রভু অনুবাদ করুন। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার আপনার প্রিয়? এই ইটা এই মুখের সামনে রাখেন, স্পিকারের এই ব্লুটুথ, হ্যাঁ হ্যাঁ, এখন বলুন।
পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? প্রথমেই বলে দিছে অসন্তোষের কারণ ইঙ্গিত করছেন প্রথম শ্লোকে নারদ মুনি। আমরা অসন্তুষ্ট হই, আমাদের মধ্যে চিন্তার উদয় হয় এখান থেকেই। যা কিছু অনিত্য তা কিছু দুঃখপ্রদ, নিত্য বস্তু আনন্দময়, এটা হচ্ছে স্বভাব। অনিত্য হচ্ছে দেহ, অনিত্য হচ্ছে আমাদের জড় বন্ধন, সেজন্য সেটা দুঃখ দেয়। আর নিত্য হচ্ছে আমাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক, নিত্য হচ্ছে আমাদের সেবা প্রবৃত্তি, নিত্য হচ্ছে ভগবানের নাম। তো সেই জন্য নারদ মুনি ইঙ্গিত দিচ্ছেন প্রশ্ন করার মাধ্যমে। যেমন আমরা যখন হয় না যে আরে, আহ, কার কথা বলবো, সবাই আমার এখানে সিনিয়র, কাকে উদাহরণ দিব? আচ্ছা, সুবীর প্রভুর কথা, ওনার বয়স আমার বয়স মনে হয় সেম সেম হবে। সুবীর প্রভু যদি দেখি যে মন খারাপ, মন টন খারাপ, মলিন মুখমন্ডল দেখে যদি, "আর কি ব্যাপার সুবীর প্রভু, অসুস্থ নাকি? বৃষ্টিতে ভিজছেন বা ঘামে মনে হয় জ্বর আসছে", এরকম আমরা বলি না? এমন কিছু একটা অ্যাজাম্পশন, এটা একটা আশঙ্কা থাকে মনে মনে, এই এই কারণে কি আপনি অসুস্থ? তো নারদ মুনিও কারণগুলো বলছে, এবং কারণগুলোই অ্যাকচুয়ালি মূল কারণ। এই যে নারদ মুনির যে ধারণা, সেই ধারণাটাই হচ্ছে অসন্তোষের মূল কারণ। যে হে ব্যাসদেব, নাম উল্লেখ করছেন ব্যাসের, পরাশরিয়া, হে পরাশর পুত্র, না আপনার পিতা হচ্ছে পরাশর পুত্র, আর পুত্র আপনি ব্যাস। এর মানে সাধারণ কেউ না, লেগেসি বহুত উচ্চ। পরাশর মুনির পুত্র আপনি, আপনার তো অসন্তুষ্ট হওয়ার কোনো কথা না। আপনি অসন্তুষ্ট, হে মহাভাগ, মানে মহাভাগ্যবান আপনি। তুমি কি, যে শিষ্য, তো তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? আর এটাই মূল কারণ ব্যাসদেবের, যে উনি ওনার দেহ এবং মনকে নিজের স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হননি। মনকে তার স্বরূপ বলে মনে করেছিলেন তিনি কিছু সময়ের জন্য, যদিও তিনি ভগবানের অবতার। এটা হচ্ছে গুরু শিষ্য, ওনারা আমাদের শিক্ষা দিচ্ছেন কেন আমরা দুঃখ পাই, অসন্তুষ্ট হই, অশান্তি অনুভব করি। তো ব্যাসদেব নিজের দেহকে আমাদের জড়জাগতিক জীবের মতন উনি দেহকে নিজের আত্মা বলে, স্বরূপ বলে মনে করেন না। কিন্তু এইখানে এই ভাগবতম উদিত হবে তো, এই জন্য যেরকম অর্জুন কখনো মোহিত হন না, কৃষ্ণের ইচ্ছায় তিনি মোহিত হয়েছিলেন, কৃষ্ণ ওনাকে মোহিত করেছেন ভগবত গীতার উপদেশ প্রদান করার জন্য। একইভাবে ব্যাসদেব যদিও ভগবত অবতার, সত্যাবেশ অবতার ভগবানের, কিন্তু তারপরে উনি ওনার যে এই যে এখন অপ্রসন্নতা, এটা আত্মমায়ার দ্বারা রচিত, ভগবানের যোগমায়ার দ্বারা রচিত, এটা মহামায়া রচিত না। এবং তিনি এটা এটা এই যে ওনার যে অপ্রসন্নতা, এখান থেকে অ্যাকচুয়ালি ভাগবতমের প্রকাশ হবে। তো সেই জন্য তিনি তিনি বলবেন একটু পরে যে হ্যাঁ, আমি আমার দেহকে নিজের স্বরূপ বলে মনে করেছিলাম, মনকে আমার স্বরূপ বলে মনে করেছিলাম, এই জন্য আমি অসন্তুষ্ট। তো নারদ মুনি বলছেন, দেহ এবং মনকে নিজের স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ? আসলে আমি সন্তুষ্ট হইনি। এটা বলবেন। শান্তি অশান্তি হচ্ছে মনের কার্যকলাপ, দেহের প্রতিক্রিয়া হচ্ছে সুখ দুঃখ, আর আনন্দ নিরানন্দ হচ্ছে আত্মার ক্রিয়া। তো ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করছেন প্রভুপাদ বলছেন, মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের পক্ষে এখানে বিষণ্ণ হওয়া উচিত নয়। এক মহান পিতার মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তার উচিত হয়নি। তো এটা হচ্ছে আমাদের শিক্ষার জন্য উনি এরকম আচরণ করে দেখাচ্ছে। তো নারদ মুনি বলছেন যে আপনার অসন্তুষ্টির কারণ তো অজ্ঞান নয়। অজ্ঞান কেন নয়? কারণ আপনি এত সমস্ত গ্রন্থ রচনা করছেন, কত কিছু করলেন, আপনি অজ্ঞানের মানে কোনো চান্সই নাই এখানে। আপনি এত জ্ঞানী, এবং এটা একটু শাসনের সুরে বলছেন, জিজ্ঞাসিতম সুসম্পন্নম আপি তে মহৎভুতম, মহদদ্ভুতম কৃতবান ভারতম ইয়ম সর্বার্থ পরিবৃম্হিতম।
তোমার প্রশ্নগুলো ছিল পূর্ণ, তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পন্ন হয়েছে, আর তুমি যে সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো আপনার জ্ঞানের দক্ষতার কোনো অভাব নেই, এটা আপনার অসন্তোষের কারণ নয়। প্রভুপাদ বলছে জ্ঞানের অভাব অবশ্যই ব্যাসদেবের অসন্তোষের কারণ ছিল না, কেননা শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্রের যথার্থ তাৎপর্য সম্বন্ধে পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন। এবং অসন্তুষ্টির কারণ অনুভূতি রূপ জ্ঞানের অভাবও নয়, অনুভব জ্ঞানের অভাবও যে তোমার অসন্তুষ্টির কারণ সেটাও না। 4 নম্বর শ্লোকে ব্যাসদেব সেটাই আরো বলছেন, তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ, তথাপি হে প্রভু, তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে বিষাদগ্রস্ত হয়েছ? খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এখানে। গুরুদেব তার শিষ্যকে বলছেন, হে প্রভু, আমরা যদিও প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন এই শব্দের প্রয়োগ ব্যবহার আমরা খুব বেশি করি, কিন্তু শব্দটা খুব ভারী শব্দ। ভারী বলতে এই শব্দটা অর্থটা বুঝতে পারলে একটু মনে হবে যে আসলে আমি তো, কেউ যখন আমাকে প্রভু বলবে এটা তো সম্মান কি অপমান কি কি হবে বুঝতে পারি না। তো নারদ মুনি ব্যাসদেবকে বলছেন যে আপনি নির্বিশেষ ব্রহ্ম পূর্ণরূপে উপলব্ধি করেছেন, সেই সম্বন্ধেও জ্ঞান আপনি হৃদয়ঙ্গমও করেছেন, তারপরেও হে প্রভু আপনি কেন অকৃতার্থ বলে মনে মনে বিষাদগ্রস্ত হচ্ছেন? তো তাৎপর্য প্রভু প্রভু কেন বলা হচ্ছে সে সম্বন্ধে বলছে, একজন একটা ছাত্র ক্লাস 5-এ পড়ে, সে যদি ক্লাস 10-এর ছাত্রদেরকে উপদেশ দেয় বা তাদের পড়াশোনার মধ্যে ভুল ধরতে চায়, তখন যখন সেই আমরা অনেক সময় শাসন করি না, এই পণ্ডিত বহুত জানে, একেবারে ক্লাস 5-এ পড়ে এখন ক্লাস 10-এর ছাত্রদের উপদেশ দিচ্ছে পণ্ডিত জি। এই যে পণ্ডিত শব্দের প্রয়োগ আমরা করলাম ক্লাস 5-এর ছাত্রের প্রতি, এটা কি অ্যাকচুয়ালি তাকে আমরা কি পণ্ডিত বোঝাতে চাচ্ছি, না তাকে আমরা একটু সংশোধন করার জন্য বলছি পণ্ডিত? তো এখানে প্রভু কেন বলা হচ্ছে, বলছে যে গুরুদেব নারদ তার শিষ্য ব্যাসদেবকে প্রভু সম্বোধনে যে বাক্য বলেছেন তাতে শিষ্যের দিব্য জ্ঞানের লাভের কথা পাওয়া যায়। দিব্য জ্ঞানী ব্যক্তি তার অধীনস্থ দেহ ও মনকে কৃষ্ণ উন্মুখতার জন্য অনুগ্রহ এবং হরিবিমুখতার জন্য নিগ্রহ করতে সমর্থ, আর তাই তিনি সমগ্র অন্তর্বাহ্য জগতের প্রভুত্ব লাভ করেছে। বোঝা গেল? যেরূপ সেরূপ অবস্থায় তার স্থূল সূক্ষ্ম দেহের বৃত্তি প্রবল হতে পারে না। এই জন্য বলা হচ্ছে কাদেরকে প্রভু বলবো, প্রভু শব্দটা গোস্বামী শব্দেরই সিনোনিম। এই জন্য বলছে নির্বিষয় বৈষ্ণবকে গোস্বামী, প্রভু প্রভৃতি সম্বোধন করা যাবে, এতে দোষের কিছু নেই। নির্বিষয় বৈষ্ণবকে, যিনি কৃষ্ণ উন্মুখতার জন্য অনুগ্রহ, হরি বিমুখতার জন্য নিগ্রহ করতে সমর্থ, তাকে বলা যাবে প্রভু বা গোস্বামী। তো শব্দটা অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা আমরা বৈষ্ণব হিসেবে আমাদের শেখা উচিত কিভাবে সবসময় অন্য ভক্তদেরকে সম্মান করা। চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন অমানি না মান দে না কীর্তনীয় সেতাবরী। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সমস্ত বৈষ্ণবদেরকে আমাদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি, সেজন্য আমরা আরেকজন বৈষ্ণবকে দেখলে প্রভু বলে সম্বোধন করি। এটা হচ্ছে প্রভুপাদ আমাদের এই শিষ্টাচার সদাচার শিক্ষা দিচ্ছেন। আহ আমাদের আচার্যগণ বিশেষ করে প্রভুপাদের মনোভাব, প্রভুপাদের এই সদাচারের বিষয়টাকে গুরুত্ব দিয়ে শিল রাধানাথ স্বামী গুরু মহারাজ এবং ওদের শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, এই দুজনে ওনারা সদাচার গ্রন্থ প্রণয়ন করেছে। সদাচার গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে একজন ভক্ত
প্রসাদ করবে, কিভাবে প্রসাদ খাবে, প্রসাদ পরিবেশন করবে, কিভাবে নৃত্য করবে, সবকিছু আছে এখানে, সদাচার। তো প্রভু বলে সম্বোধন করা সদাচারের একটা অংশ, সব সময় অন্যদের সম্মান প্রদর্শন করা। তো এই শ্লোকে গুরুদেব শিষ্যকে হে প্রভু বলেছেন, এইভাবে তিনি ব্যাসদেবকে জোর আরোপ করে সংশোধন করতে চাচ্ছেন। ব্যাসদেব যে স্থিতিতে আছেন এই স্থিতি থেকে বের করে নিয়ে আসার জন্য এটা হচ্ছে গুরুদেবের একটা কৌশল। প্রভু বলে বোঝাতে চাচ্ছেন যে আরে, আপনি না আপনার স্থূল সূক্ষ্ম দেহের সবকিছুর প্রভু, আপনি না সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক, আপনি কেন অসন্তুষ্ট, আপনার মন কেন বিভ্রান্ত বিষণ্ণ? এর মানে তো ঠিক না, আপনি তো প্রভু, আপনি প্রভু হওয়ার কথা, এখন আপনি বিষণ্ণ কেন? তো এখন ব্যাসদেব নারদের এই প্রশ্ন শুনে ব্যাসদেব হৃদয়টাকে উজাড় করছেন, প্রকাশ করছেন এজ ইট ইজ ভাবে, কোনো কপটতা রাখছেন না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে কখনো গুরুদেবের কাছে কোনো জিনিস লুকাইতেন না। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি আপনার কোনো লক্ষণ লুকিয়ে রাখেন, তাহলে আপনি সুস্থ হবেন আশা করা যায় না। বিশেষ করে আপনার যারা যদি কোনো সময় হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, হোমিওপ্যাথিক ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার অত বেশি জিজ্ঞেস করে না, কম অল্প কয়েক কথা জিজ্ঞেস করে শেষ, ওষুধ দিয়ে দিবে। হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে মোটামুটি আধা ঘন্টা আপনার বসায় 14 গোষ্ঠীর কুষ্টি লিখবে উনি। বাবা কি ছিল, মা কি ছিল, মার কি রোগ ছিল, বাবার কি রোগ ছিল, বিস্তারিত লেখে। ওই সময় যদি রুগী কোনো একটা ইনফরমেশন দেয় না, ভুল ভুল দেয় বা লুকিয়ে রাখে, অনেক সময় অনেক কিছু থাকে যেটা বলে না। যদি বলে যে আপনার ছোটবেলায় কি রোগ হয়েছে, এখন যদি রোগী যদি বলে না যে আমার ছোটবেলায় এই রোগ হয়েছে, তাহলে ওই লক্ষণের উপরে যদি ডাক্তার যে ওষুধ নির্বাচন করবেন সেই ওষুধটা ঠিক হবে না, এটা ওয়েল সিলেক্টেড মেডিসিন হবে না। এবং যদি মেডিসিন ওয়েল সিলেক্টেড না হয়, সুনির্বাচিত ঔষধ যদি না হয়, তাহলে সেটা খেয়ে কোনো কাজ হবে না, রোগী আরোগ্য হবে না। কেননা এই চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তো সবকিছু আপনাকে প্রকাশ করতে হবে, কোনো কিছু লুকানো যাবে না ডাক্তারের কাছে, উকিলের কাছে কোনো কিছু লুকানো যাবে না, একই রকম ভাবে গুরুদেবের কাছে কোনো কিছু লুকানো যাবে না, সব বলতে হবে। এই সেম আমরা দেখবো ধ্রুব মহারাজের সেকশনে, আপনারা চতুর্থ স্কন্ধে ভাগবতমে, চতুর্থ স্কন্ধ স্কন্ধ অষ্টম অধ্যায়, যখন ধ্রুব গৃহত্যাগ করে যাচ্ছে, নারদ মুনি, সেই নারদকে আপনারা সব জায়গায় পাবেন, ইউনিভার্সাল পার্সোনালিটি। এভরি ক্যান্টো অফ শ্রীমদ ভাগবতম, এভরি চ্যাপ্টার অফ শ্রীমদ ভাগবতম উইল ফাইন্ড নারদ। নারদ মুনি সব জায়গায়, উনি ছাড়া ভাগবতম অসম্পূর্ণ। ভাগবতমের উৎপত্তিতে উনি, ভাগবতমের শেষ পর্যন্ত উনি, এবং ভাগবতমের প্রতি পদ প্রতি লীলাতে, মানে প্রত্যেক লীলায় দেখবেন কোনো এক জায়গায় উনি আছেন, নারদের উপস্থিতি আছে। হ্যাঁ, তো নারদ মুনি তিনি যখন শুনলেন যে রাজপুত্র ধ্রুব গৃহত্যাগ করে চলে গেছে, ওনার জন্য তো এটা একটা বিশাল সংবাদ। আর উনি হচ্ছেন প্রভুপাদ একটা তাৎপর্য বলছেন যে নারদ মুনি ইজ দ্য ফাদার অফ ডিভোশনাল সার্ভিস। তিনি হচ্ছেন ভক্তি তত্ত্ব জ্ঞানের আহ, প্রধান প্রচারক, ওনার দায়িত্ব এটা ভক্তি জ্ঞান প্রচার করা। তো যখনই উনি শুনেন কেউ গৃহত্যাগ করে যাচ্ছে বা ওর কারোর হৃদয়ে বৈরাগ্য উকি দিচ্ছে, সাথে সাথে তিনি সেখানে চলে আসেন এবং প্রচার করেন, এবং ভক্তি সব বড় বড় ভক্তরা হচ্ছে ওনার শিষ্য, ব্যাসদেব থেকে শুরু করে প্রহ্লাদ, নারদ, সবাই। উনি যখন শুনছে যে দক্ষের 10,000 পুত্ররা বনে যাচ্ছে তপস্যা করার জন্য, এরপরে তারা গৃহস্থাশ্রমে যাবে, তো উনি তো রাস্তায় ওদেরকে ধরছেন, ধরে মগজ ধোলাই করে, ব্রেন ওয়াশ করে পাঠাই দিয়েছেন সন্ন্যাস আশ্রমে। দক্ষ ক্ষান্ত হন নাই, বলছেন কি হয়েছে, 10,000 পাঠাইছে, আবার আমি উৎপন্ন করবো, আরো 1,000 উৎপন্ন করছে। কারণ এই যে দক্ষ, দক্ষ মানে ইজ ভেরি এক্সপার্ট ইন, মানে সন্তান সন্ততি উৎপাদন করতে তিনি এক্সপার্ট, এই জন্য ওনার নাম দক্ষ। উনি ভক্তিতে এক্সপার্ট নন, জড়জাগতিক কার্যে এক্সপার্ট। প্রভুপাদ খুব সুন্দর করে তাৎপর্য এখানে লেখা। তো আরো 1,000 পুত্র সন্তান উৎপন্ন হলো, তাদেরকেও আবার পাঠাইছে, যে পিতা হিসেবে এটা উনি ওনার দায়িত্ব করছেন, যে সন্তানদের গৃহস্থ আশ্রমে যাওয়ার পূর্বে তাদের ব্রহ্মচর্য আশ্রম এবং জ্ঞান অর্জন করা উচিত, তা না হলে তারা আশ্রম পরবর্তী আশ্রমে ঠিকভাবে চলতে পারবে না। আবার বনে পাঠাইছে। এখন নারদ মুনি আর বেশি
কষ্ট করতে হয়নি, তিনি আসছেন, এসে বলছেন হরে কৃষ্ণ, এদিকে আসো, মনে হয় ছোট বাচ্চারা এদিকে আসো। এরা গেলেন। তো বলছেন মহারাজ কিছু বলবেন? বলছেন তোমাদের নাম কি, পিতার মাতা নাম কি, কোথা থেকে আসছো? বলছেন আমরা হচ্ছে দক্ষ মহারাজের পুত্র, 1000 পুত্র। কোথায় যাচ্ছ তোমরা? আমরা তপস্যা করতে আসছি এখানে। ও আচ্ছা। তো তোমরা জানো বাংলা একটা কথা আছে, এটা পুরো বাঙালি কথা, যে আহ আগের হাল যেদিকে যায় পরের হাল ওইদিকেই যায়। তো তোমরা জানো তোমাদের বড় ভাই ছিল? হ্যাঁ আমরা জানি, ওনারা 10,000 ছিল। কোথায় তারা? বলছে আমাদের বড় ভ্রাতারা ওনারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করছেন। তো বলছেন যে তোমাদের সিনিয়র যারা, জ্যেষ্ঠ যারা, তারা যেটা করছেন এটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। তা তাহলে তোমাদের কি করা উচিত? ভালোর অনুসরণ করা উচিত না খারাপের অনুসরণ করা উচিত? তারা বলছে আমরা অবশ্যই ভালো পন্থা অনুসরণ করব, কারণ আমাদের বাবা আমাদের শিখাইছে মহাজনেরা যা করে তা করতে হবে। তো বলছে তাইলে তো তোমাদের আর বেশি কিছু বুঝাইতে হবে না, তোমরা খুব বুদ্ধিমান, সন্ন্যাস আশ্রম গ্রহণ করো এখনই। যথা আজ্ঞা বলে তারাও গেল কিন্তু। তো দিছে অভিশাপ নারদ মুনি, পরে নারদ মুনি যখন দক্ষের কাছে গেল অভিশাপ হলো। তো ইনি সবসময় এক্সপার্ট, কোথায় কে যাচ্ছে কি হচ্ছে উনি জাস্ট অপেক্ষা করে থাকেন। প্রভুপাদ বলছেন আমাদের ভক্তদেরও এরকম হওয়া উচিত। আহ, মানে যেরকম বাঘ অপেক্ষা করে থাকে ঝোপের পিছনে, কখন শিকার আসবে, আচমকা আক্রমণ করে, ভক্তরা এরকম থাকা উচিত। আমরা দেখবো কার হৃদয়ে সামান্য পরিমাণ শ্রদ্ধা আছে, কার হৃদয়ে একটু সম্ভাবনা আছে, একটু সম্ভাবনার স্ফুলিঙ্গ পেলেই আমরা সেখানে যাওয়া উচিত। তার হৃদয়ে সেই স্ফুলিঙ্গতে হাওয়া দিয়ে সেটাকে অগ্নিতে পরিণত করা উচিত। এটা হচ্ছে একজন প্রচারকের কর্তব্য, আমরা সেটা করা উচিত। নারদ মুনি সেটা করছেন। তো ধ্রুব যখন গৃহত্যাগ করে যাচ্ছেন, নারদ মুনি শুনে সাথে সাথে রাস্তায় বলছেন এই পিচ্ছি, কই যাচ্ছ? ধ্রুব বলছে যে আমি বনে যাচ্ছি। কেন? ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য। কেন তুমি হঠাৎ করে, তোমার এখন না খেলার বয়স? হায় হায়, কি বলে? তুমি এখন খেলবে পুতুল নিয়ে বন্ধুদের সঙ্গে, তুমি বনে যাচ্ছ শ্রীহরি? এটা তো বয়স হলে করতে হয় এটা। তুমি জানো শ্রীহরির ভজনা করা কত কঠিন? এই ছোট মানুষ কই যাচ্ছে? হায় হায় রে, তোমার এই দুর্বুদ্ধি কে দিল? বলছে না, আমার মা বলছে ভগবান শ্রীহরি আরাধনা করার জন্য। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার মা বলছে, কিন্তু সেটা তো এখন না, এখন তুমি খেলাধুলা করবে। বলছে না, আমি বাড়িতে যাব না। কেন, কি হয়েছে? এত রাগ কেন? না, আমার সৎ মা আমাকে বকা দিছে। তখন ধ্রুবকে নারদ মুনি বলছেন ছোট মানুষ, এই এত রাগ করতে হয়? ছোট মানুষের মান অপমান আছে নাকি, সম্মান বোধ আছে? এ বলছে একটু পরে আবার আদর করবে, যদি তুমি ঘর ছেড়ে চলে আসো, তুমি জানো বনের মধ্যে কত হিংস্র প্রাণীরা আছে, তোমার খেয়ে ফেলবে তো। বলছে কি হবে আমি জানি না, আমি আসছি, আমি হরির সন্ধান করতে চাই, ওনাকে প্রাপ্ত হতে চাই, আমি ত্রিভুবন পদোৎকৃষ্টম পদম আমি লাভ করতে চাই। পরীক্ষা করে দেখছে গুরুদেব যে আসলে শিষ্য পাক্কা আছে কিনা। তো পরীক্ষায় পাস ধ্রুব। তখন নারদ মুনিকে বলছেন ধ্রুব, তখন ধ্রুব বলছে দেখো, আপনার যে উপদেশ, এই উপদেশ হচ্ছে ব্রাহ্মণদের জন্য, আমি ক্ষত্রিয় বালক, আমার জন্য এই উপদেশ না, আমার হৃদয়ে অনেক বাসনা আছে, আমি এই উপদেশ গ্রহণ করতে পারবো না। ওখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন শিষ্যের কর্তব্য কোন গুরুর কাছে কৃত্রিম ভাবে ভালো হওয়া ঠিক না, হৃদয়ের যে আর কিছু দুর্বলতা আছে এটা প্রকাশ করতে হবে, তাইলে না সঠিক ওষুধ দিবে। তো নারদ মুনির কাছে ধ্রুব অ্যাজ ইট ইজ বলছে যে আমার হৃদয়ে বাসনা আছে, আমি আপনার উপদেশ গ্রহণ করতে পারবো না, সরি। আপনি যদি আমাকে আমার ইচ্ছা পূরণে কোনো সহযোগিতা করতে পারেন তাহলে উপদেশ দেন, নাহলে আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই, আমার অনেক কাজ বাকি আছে। ধ্রুব ভাই বলছেন। তো এটা দেখে নারদ মুনি সন্তুষ্ট হয়েছেন যে না, কপট না, কপটতা মুক্ত হতে হবে। অসুবিধা আছে গুরুদেব, আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রকাশ করতে হবে গুরুদেবের কাছে। বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে যে অনেক অনেক সমস্যা জাস্ট আপনি খুলে বলার মাধ্যমে, জাস্ট বলেন মন খুলে, সমস্যার সমাধান হয়ে যাবে। 50% সমস্যার সমাধান হয়ে যায় জাস্ট আপনার সমস্যার কথা কাউকে বলার মাধ্যমে। আর এটা যদি হৃদয়ের ভিতরে লুকিয়ে রাখেন, চাপা দিয়ে রাখেন, সাপ্রেস করেন, তাহলে সেটা
দিন দিন এটা আরো বেশি যন্ত্রণা দিবে। একটা ইঁদুর মারা গেছে ঘরের মধ্যে, আপনি যদি এটার মধ্যে এটার ঘরের ওই কোণার মধ্যে ঢুকিয়ে রাখেন, তো কি হবে দিন দিন? যত দিন যাচ্ছে এটা দুর্গন্ধ ছড়াবে চতুর্দিকে। আপনি এটা যদি এটাকে আপনি বের করেন, কোণা থেকে বের করে সামনে নিয়ে আসেন, তাহলেই তো গন্ধ থেকে মুক্ত হবে। তো এই যে দুর্বলতা, অসুবিধা, হৃদয় দুর্বলতা থেকে এরকম। তো এটা গুরুদেবের কাছে বা আমাদের যারা আমাদের কাউন্সিলরগণ আছেন, মেন্টর আছেন, তাদের কাছে এটা প্রকাশ করতে হবে, তাহলে ওনারা সঠিক উপদেশ দিবেন। সেই উপদেশ অনুসরণের মাধ্যমে আমরা সমাধান খুঁজে পাই। একবার এক শিকারী, তিনি পশু শিকার করার জন্য বনে গেছেন। শিকার করা ওই বনে নিষেধ ছিল, রাজা নিষেধ করছেন কেউ শিকার করবে না, কেননা বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। নিষিদ্ধ কাজ কিন্তু এই শিকারী লুকিয়ে করছিল। তো রাজার সৈনিকেরা বনের মধ্যে টহল দিচ্ছে চতুর্দিকে, যাতে কেউ পশু শিকার না করে। আর এদিকে এই লোক একটা শিয়ালের বাচ্চা শিকার করে, শিকার করলো মাত্র, মানে তীর নিক্ষেপ করছে, ওটা পায়ে আঘাত করছে, এটা দৌড়তে পারতেছে না, রক্তক্ষরণ হয়েছে। ওই সময় গিয়ে শিকারিটাকে ধরছে। যেখানে ধরতে গেল ওই সময় শুনতেছে যে সৈনিকেরা আসতেছে দূর থেকে রথে ঘোড়ায় করে। সাথে সাথে ওই লোকটা লুকিয়ে, মানে এখন তো ধরা পড়লে তো বিপদ। তখন কি করলো, ওই যে অর্ধমৃত এই শিয়ালটাকে, ওর গায়ে একটা শাল ছিল, কাপড় ছিল, উত্তরীর মতো ছিল, এটার মানে শিয়ালটাকে ব্যাগের মধ্যে রেখে পিছন দিকে পিঠে ঝুলিয়ে ওই শাল গায়ে দিয়ে বসে আছে এক জায়গায়। সৈনিক এবং সেনাপতির এসে বলছে, হে, কি করছো এখানে? না, আমি তো বন দেখতেছি, অনেক সুন্দর। আমি তো প্রকৃতি প্রেমী, আমি দেখছি চতুর্দিক, বনের সৌন্দর্য উপভোগ করছি। তখন সেনাপতি বলছেন, বাহ, খুব ভালো একজন মনের মানুষ পেলাম। তো ওনারাও অনেক সময় ধরে টহল দিচ্ছে, তো আহ তখন ওই লোককে পেয়ে বলছে, বা আপনি প্রকৃতি প্রেমী, আমারও বন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে। তো সেনাপতি এখন বসছে ওই ব্যক্তির সাথে, বসে গল্প গুজব করতেছে। আর এদিকে ওই যে যেটা পিঠে আছে, এটা তো মরে নাই, এটা সুযোগ পেয়ে নখ দিয়ে পিঠ আঁচড়াইতেছে, দাঁত দিয়ে কামড়াইতেছে পিছনে। ব্যক্তির যন্ত্রণা ভোগ করতেছে কিন্তু বলতে পারতেছেন না মুখে, কেন? বললে তো ধরা পড়বে। মোটামুটি 1 ঘন্টা, এখন সেনাপতিকে তো বলতে পারে না যে আপনি চলে যান এখান থেকে, বেচারাও উঠতে পারতেছে না, আর কষ্ট ভোগ করতেছে। 1 ঘন্টা পরে সেনাপতি বলছে, ঠিক আছে আপনি থাকুন, আমরা যাই, আমাদের কাজ আছে। আরে অলরেডি 1 ঘন্টার মধ্যে মোটামুটি পিঠের অনেক অংশ ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর এক পর্যায়ে দেখা গেছে ওখান থেকে ইনফেকশন হয়ে ওই ব্যক্তি মারা গেছে। তো এই যে লুকিয়ে রাখা, এটা হচ্ছে এরকম শিয়ালের শিয়ালকে এরকম পিঠে রাখার মতো, এটা আহ, জং ধরে দিবে ভিতরে সবকিছু, যেন প্রকাশ করা উচিত। এরকম একজন থাকবে কেউ, যার কাছে আপনি আপনার হৃদয়ের কথা প্রকাশ করতে পারবেন। এটাই রূপ গোস্বামী বলছেন, গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি। গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি মানে আপনার ভজন বিষয়ক কথা বলবেন, এবং ওই ভক্তেরকে জিজ্ঞাসা করবেন, আপনি কিভাবে সাধন ভজন করছেন, আপনি কিভাবে ভজনা করে এত আনন্দ অনুভব করছেন, সেই সম্বন্ধে আপনি আমাকে কৃপা করে বলবেন। এটা হচ্ছে পৃচ্ছতি। আর গুহ্যমাখ্যাতি হচ্ছে নিজের হৃদয়ের কথা বলতে হবে, আপনি সাধনা করে কি আনন্দ অনুভব করছেন, কি অসুবিধা হচ্ছে সেটা আপনি বলবেন। এবং তাও সবাইকে বলা যাবে না এটা। নিজের দুর্বলতা, নিজের যে স্ট্রাগলিং আমরা করি মানসিক পারমার্থিক, সেটা অবশ্যই যিনি আমার শুভাকাঙ্ক্ষী, আমার হিতাকাঙ্ক্ষী, এটা একজনকে বা দুইজনকে, এটা সবাইকে বলা যায় না। কারণ সবাই আপনার এই কথাগুলো শুনে পরে মোটামুটি ভাইরাল করে দিবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক ভক্তদের জীবনে এরকম একজন ব্যক্তিও নেই, যার কাছে আপনি আপনার মনের কথাটা পূর্ণরূপে প্রকাশ করবেন। আর এই কারণে অনেকে ভক্তি জীবনে খুব বেশি সমস্যার সম্মুখীন হয়, ভক্তি জীবনে আমরা দেখি। তো এটা একটা বড় দুর্ভাগ্য। এজন্য প্রত্যেক ভক্তদের জীবনে জীবনে আমাদের এমন কেউ বন্ধু থাকতে হবে, যেই হোক না কেন, যিনি আমাকে বুঝবে। সবাই সবার মতো করে অন্যকে বিচার করতে চায়, কিন্তু প্রকৃত মেন্টর তিনি, প্রকৃত কাউন্সিলর তিনি, যিনি ওই ব্যক্তির মতো করে ওই ব্যক্তিকে বুঝবে। সেটা হচ্ছে প্রকৃত দৃষ্টিভঙ্গি, কারণ সবার মনোভাব এক না।
তো যাই হোক, তো ব্যাসদেব, আমরা অন্যদিকে চলে গেলাম। তো ব্যাসদেব তিনি নারদ মুনির কাছে স্বীকার করছেন যে আসলে আমার এই হলো দোষ, এই হচ্ছে আপনি যেটা বলছেন গুরুদেব কারেক্ট। আমার এই অসন্তোষ, এটা দোষ আছে আমার, কৃপা করে এখন এখান থেকে আমি কিভাবে রক্ষা পাবো আপনি দিক নির্দেশনা দিন। ব্যাসদেব একজন আদর্শ শিষ্য হিসেবে গুরুদেবের কাছে হৃদয়ের কথা প্রকাশ করছেন। ব্যাস উবাচ अस्त्येवं मे सर्वम् इदं तयुक्तं तथापि नात्मा परितुष्यते मे तन्मूलमव्यक्तमगाधबोधं पृच्छामहे त्वात्मभवात्मभूतम्। ব্রজগোপাল প্রভু অনুবাদ করুন করে। শ্রী ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এ সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা স্বয়ংভুব সন্তান আপনি, অসীম জ্ঞানের অধিকারী। ধন্যবাদ ব্রজগোপাল প্রভুকে। তো ব্যাসদেব বলছেন, গুরুদেব প্রথমে বলছেন অস্তি এব, আপনি যা বলছেন সব ঠিক। সর্বমিদম তয়োক্তম, আপনি যা যা বলছেন কোনো ভুল নাই। আমরা গুরু পূজা গাই না, গুরুদেব হচ্ছে দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত একটা লাইন আছে না? তো গুরুদেব সবকিছু জানেন, তিনি অন্তর্যামীর মতো সবকিছু জানেন তিনি। তো নারদ মুনিকে বলছেন ব্যাসদেব যে আপনি যা বলছেন আমার সম্বন্ধে সম্পূর্ণ সত্য, এই সমস্ত সত্যিও আমার হৃদয়ে সন্তুষ্ট হচ্ছে। তাই আমি আপনাকে এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেন? কারণ আপনি হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী, আপনি স্বয়ংভুব ব্রহ্মার পুত্র। তো ব্রহ্মাজির হৃদয়ে সৎ ভাবনা থেকে নারদ মুনির উৎপত্তি। সেজন্য নারদ মুনি হচ্ছেন ব্রহ্মার অন্যতম সন্তান, পুত্র এবং ভগবানের পার্ষদ। আমরা পরের ক্লাসে এটা হয়তো আলোচনা আসবে, নারদ মুনির মহিমা, নারদ মুনির জীবনীতে আমরা সেখানে পড়বো। তো ব্যাসদেব নিজের ভুল স্বীকার করলেন এবং উত্তর চাচ্ছেন গুরুদেবের কাছ থেকে। গুরুদেবের কাছ থেকে প্রার্থনা করছেন, গুরুদেব কৃপা করে আপনি আমাকে বলুন আমার এই অসন্তোষের মূল কারণ কি? আমি জানি না, আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই। এই জন্য সনাতন গোস্বামী তিনি বৈষ্ণবীয় সদাচার গ্রন্থ হরিভক্তি বিলাস, সেখানে তিনি বলছেন যে কিছু কিছু শিষ্টাচার সদাচার রয়েছে যা আমাদের পালন করতে হবে। বিশেষত গুরুদেবের সামনে আমরা কিভাবে নিজেরা আচরণ করব সেই ব্যাপার। হরিভক্তি বিলাসে বলছে গুরুর অগ্রে পৃথক পূজাম অদ্বৈতম চ পরিত্যাজেত দীক্ষাম ব্যাখ্যাম প্রভুত্বম চ গুরুর অগ্রে বিবর্জয়েত। পাঁচটা জিনিস খুব সাবধানতার সঙ্গে এড়িয়ে চলতে হবে গুরুদেবের নিকটে থাকলে। গুরুর অগ্রে পৃথক পূজাম, বিনা অনুমতিতে গুরুর সামনে অন্য কাউকে পূজা করা যাবে না, বিনা অনুমতি। দুই, অদ্বৈতম, নিজেকে গুরুর সমান বলে মনে করা, সমকক্ষ বলে মনে করা যাবে না। তিন, দীক্ষা, গুরুদেবের উপস্থিতিতে দীক্ষা দেওয়া। চতুর্থম হচ্ছে ব্যাখ্যা, গুরুদেব আছে এখানে, আমি পাণ্ডিত্য দেখাচ্ছি, ব্যাখ্যা করছি, শাস্ত্র ব্যাখ্যা করছি, বিনা অনুমতিতে গুরুর সামনে শাস্ত্র ব্যাখ্যা
করা যাবে না। গুরুদেবের সামনে শিষ্য থাকবে জড়বৎ, মূর্খর ন্যায়। গুরুদেব আমি কিছু জানি না। যেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, চৈতন্য মহাপ্রভুর সামনে ওনারা নিজেদেরকে প্রেজেন্ট করছেন যে কে আমি, কেনে আমায় যারে তাপত্র, ইহা নাহি জানি কেমন হয়। ওই মন্ত্রী কত ক্ষমতার অধিকারী, কত জ্ঞানের অধিকারী, বলছে আমি কি, আমি এটাই জানি না। কত বিনীত ভাবে নিজেকে প্রস্তুত করছেন গুরুদেব। তো সেই রকম বিনা অনুমতিতে শাস্ত্র ব্যাখ্যা করা যাবে না গুরুদেবের সামনে। গুরুদেব যদি আদেশ করে যে ঠিক আছে তুমি একটু বলো কৃষ্ণ কথা, তখন বলা যেতে পারে, তাও গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করে। আর প্রভুত্তম চ, গুরুর সামনে নিজের দক্ষতা বা পাণ্ডিত্য দেখানো উচিত না, এগুলো বর্জন করা উচিত। আরো বলা হচ্ছে না ত্বম আজ্ঞাপয়েন মোহাৎ তস্যাজ্ঞাম ন চ লঙ্ঘয়েৎ না নিবেদ্য গুরু কিঞ্চিৎ ভোক্তব্যম বা গুরুর তথা। ভুল করেও কখনো গুরুকে কখনো আদেশ করা উচিত। আদেশ, আমরা বেশিরভাগ সময় এটা করি। গুরুদেব আশীর্বাদ করেন যাতে চাকরিটা হয়, গুরুদেব কৃপা করেন ব্যবসা তো চলছে না। এর জন্য গুরুদেব, গুরুদেবকে আমার চাকরি আর ব্যবসা সামলানোর জন্য, এটাও তো এক প্রকার আজ্ঞা না? হ্যাঁ, গুরুদেবকে আদেশ করা না, আপনি দেখেন আমার এই বিষয়গুলো। তারপরে বলছে তস্য আজ্ঞাম ন চ লঙ্ঘয়েৎ, পরবর্তী গুরুর আদেশ কখনো অমান্য করা উচিত না। আমরা অরুণীর সেই গুরু ভক্তির কথা জানি, কিভাবে গুরুর আদেশ পালন করতে গিয়ে সারা রাত্র সেই ধান খেতে শুয়েছিল জল বন্ধ করার জন্য, গুরু ভক্তি। তারপরে না না নিবেদ্য গুরু কিঞ্চিত ভোক্তব্যম বা গুরুর তথা, গুরুকে অর্পণ না করে কোনো কিছু খাওয়া উচিত না, কোনো কিছু গ্রহণ করা উচিত না গুরুদেবকে না দিয়ে। এবং শাস্ত্রে আরো বলা হচ্ছে গুরুদেবের নাম উচ্চারণেরও বিধি আছে। আমরা তো অনেক সময় ক্যাজুয়ালি বলি আমি অমুক মহারাজের শিষ্য, বাস সহজে বলে দিলাম। না, গুরুদেবের নাম উচ্চারণ, শ্রদ্ধার কত উচ্চ মাত্রা চিন্তা করেন, নাম কিভাবে নিবেন সেটাও বলছেন সনাতন গোস্বামী। অভক্ত্যা ন গুরুর নাম গৃহণীয়াচ্চায়তাত্মবান প্রণব শ্রী ততো নাম বিষ্ণু শব্দাদনন্তরম পাদ শব্দ সমেতম চ নত মূর্ধাঞ্জলি ইয়ুতঃ। অসতর্ক ভাবে, অভক্তিমূলক ভাবে বা ভক্তিহীন ভাবে গুরু নাম উচ্চারণ করা উচিত, অসতর্ক ভাবে। জগদ্দাকা মহারাজ, ভক্তিস্বরূপ মহারাজ, শুভ গোস্বামী মহারাজ, না না এরকম হবে না। তাহলে কিভাবে বলবো? আদর্শ বিধান কি? অবশ্যই গুরু নামের আগে প্রণব ওম উপসর্গ যুক্ত করতে হবে, যুক্ত করে উচ্চারণ করতে হবে। তারপরে কি করতে হবে? বিষ্ণু শব্দাৎ, বিষ্ণুপাদ শব্দ বসানো উচিত। আমরা বলি না ওম বিষ্ণুপাদ, বলি এভাবে পুরো বিশেষ বিশেষণ টাইটেল উপাধি সব যুক্ত করে গুরুদেবের নাম বলা উচিত। এবং সাথে সাথে কি হবে, গুরু নাম উচ্চারণ করার সময় একজনকে অবশ্যই সম্মানের সহিত হাতের তালু ভাঁজ করা, মানে দুই হাত এইভাবে হাত জোর করে মাথায় স্পর্শ করা, ওম বিষ্ণুপাদ পরমহংস পরিত্রাচার্য, এভাবে নিজের গুরুদেব মানে প্রত্যেকবার যতবার আপনি গুরুদেবের নাম বলবেন এভাবে প্রণাম করে বলতে হবে। এটা হচ্ছে শিষ্টাচার। এ- আমরা দেখতাম ছোটবেলা যারা আমরা সহজিয়া বলি বা গ্রামে যারা বৈরাগীরা তারাই এরকম করতেন, আমরা দেখি তারা তাদের গুরুদেবের নাম বললে এরকম করে, যতবার বলবে ততবার করে। আপনারা দেখছেন কিনা জানি না, বাংলাদেশে এরকম দেখা যায়, এখনো আছে। হ্যাঁ, তারা বলে আমার গুরুদেব, যার গুরুদেবের নাম আমার গুরুদেব বলেও এভাবে প্রণাম করে। এটা শিষ্টাচার, গৌড়ীয় বৈষ্ণবদের এটা পালন করা উচিত বলে করে ভালো, গুরুদেবের প্রতি সম্মান দেখানো উচিত। তো এইভাবে
কানে ধরে অনেকে, জানি না কানে ধরে, জানি না কানে কেন ধরে, কিন্তু আমি ওইটা দেখেছি যে তারা এরকম করে। তো পরিবর্তে বিলাসে বলেছে এইভাবে করে, প্রণাম করতে হবে গুরুদেব। ভগবান যেরকম তার নাম থেকে অভিন্ন, গুরুদেবও তো সেই রকম। তো গুরুদেবের নাম উচ্চারণ করা মানে তো গুরুদেবকেই বুঝাচ্ছে, সেজন্য প্রণাম করতে হবে। তো ব্যাসদেব গুরুদেবের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি, এবং তিনি নিজের ভুল স্বীকার করলেন, বলছেন, আপনি সম্পূর্ণ সত্যি বলেছেন গুরুদেব। আমি যে নিজেকে দেহ এবং মন বলে মনে করে এখন অপ্রসন্ন অনুভব করছি, এটাই সত্য। আমি ভাবছিলাম নিজেকে দেহ এবং মনের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলছিলাম, এই জন্য আমি অসন্তুষ্ট। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, দেহ বা মনকে স্বরূপ মনে করাই হচ্ছে নৈরাশ্যের কারণ। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে 24 গুরুর কথা বর্ণনা আছে। তো 24 গুরুর বর্ণনার মধ্যে অবধূত ব্রাহ্মণের একজন গুরু ছিলেন পিঙ্গলা। সেখানে পিঙ্গলা শিখাচ্ছেন যে জড়জাগতিক জিনিসের প্রতি যখন খুব বেশি আশা থাকে আমাদের, সেটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। যখন আমরা আশা থেকে মুক্ত হয়ে যাব, পর অপেক্ষা থেকে মুক্ত হব, সেটাই আমাদের সুখের কারণ। সন্তম সমীপে রমণম রতিপ্রদম বিত্তপ্রদম নিত্যমিমম বিহায় অকামদম দুঃখ ভয়াদিশোক मोहप्रदं तुच्छमहं भजज्ञा आशा हि परमं दुःखं नैराश्यं परमं सुखम् इति सञ्चित्तकान्ताशं सुखं सुस्वाप पिङ्गला। পিঙ্গলা তার রিয়েলাইজেশন, অনুভূতি বলছেন যে আমি কত মূর্খ, অহম অজ্ঞা, আমি কত অজ্ঞ মূর্খ। সন্তম সমীপে রমণম রতিপ্রদম, যে ভগবান আমার হৃদয়ে অবস্থিত, যিনি আমাকে আনন্দ প্রদান করেন, বৃত্ত প্রদান করেন, সুখ প্রদান করেন, তাকে বিহায়, তাকে ত্যাগ করে আমি একটা জড় জাগতিক ব্যক্তি আমাকে সুখ দিবে, আমাকে আশা দিবে বলে আমি ভাবছি। প্রকৃতপক্ষে তারা জড়জাগতিক মানুষ, জগতে কেউ আমাদের সুখ দিতে পারে না। অকামদম দুঃখম ভয়াদি শোক মোহ প্রদম, তারা খালি দুঃখ দেয়, ভয় দেয়, শোক, শোক প্রদান করে, মোহ প্রদান করে। এই জন্য আমি তুচ্ছ, এইসব গুলো হচ্ছে তুচ্ছ। জড়জাগতিক কারো সেবা করা হচ্ছে তুচ্ছ, সেটা আমি এতদিন ধরে করলাম, কিন্তু এখন আমি শিখতে পারলাম, এবং আমি আজকে থেকে সমস্ত প্রকার আশা পরিত্যাগ করে আমি সুখী জীবন যাপন করতে চাই। জন্য বলছে আশাহি পরমম দুঃখম, জড়জাগতিক কোনো বস্তুর জন্য অত্যাধিক আশাই হচ্ছে পরমম দুঃখম, সবচেয়ে বড় দুঃখ। আর নৈরাশ্যম পরমম সুখম, কোন জিনিসের প্রতি আশা না রাখা, অত্যাধিক ভাবে আশা না থাকাটাই হচ্ছে পরমম সুখম। ইতি সঞ্চিত্ত সঞ্চিত্য কান্তাসম, এভাবে কোন পুরুষের আশা না করে পিঙ্গলা সুখম সুস্বাপ, শান্তিতে নিদ্রা গেলেন, বর্ণনা করা হচ্ছে। তো অসন্তোষের মূল কারণ কি? প্রভুপাদ বলছেন, জড়জগতে লব্ধ সমস্ত জ্ঞান দেহ এবং মনের সঙ্গে সম্পর্কিত, এবং সেটাই হচ্ছে আমাদের সমস্ত অসন্তোষের মূল কারণ। তো এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন, শ্রী ব্যাসদেবের অসন্তোষ সম্বন্ধে শ্রী বিজয়োধ্বজ, শ্রী বিজয়োধ্বজ একজন ভাগবতের টিকাকার, আদি অনেক পুরনো। তো তিনি বললেন যে শ্রীহরির অবতার শ্রী ব্যাস নারদ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে স্বয়ং অপরিমিত জ্ঞান স্বরূপ হয়েও
দুষ্ট জনগণের মোহনের জন্যই অজ্ঞার ন্যায় স্বীয় অসন্তোষের কারণ শ্রী নারদকে জিজ্ঞাসা করলেন। বস্তুত তিনি অজ্ঞানবশত কখনোই ওইরূপ প্রশ্ন করেননি, এই কথা এই মহা বিশেষত্ব বিশেষভাবে জ্ঞাত। বিজয়োধ্বজ তিনি তার তাৎপর্যে ক্লিয়ার করছেন যে অনেক আমরা প্রথম দিন না পরের দিন যখন প্রথম আপনাদের সঙ্গে দেখা হয় আমার এইভাবে অনলাইনে, আমরা পড়ছিলাম যে ভাগবতমের 5টা বৈশিষ্ট্য আছে। মানে আমি 5টা জিনিসের সঙ্গে তুলনা করছিলাম ভাগবতম। সূর্যের সঙ্গে অর্ক, তারপরে সুপক্ষ ফলের সঙ্গে, এর মধ্যে আরেকটা তুলনা ছিল মোহিনী অবতারের সঙ্গে। ভাগবতম হচ্ছে মোহিনী অবতারের মতো। মোহিনী মোহিত করে, সুরদেরকে অমৃত প্রদান করে, অসুরদেরকে বঞ্চিত করে। ভাগবতম সে একই রকম। যারা সুরগণ তারা সেখান থেকে সার শিক্ষা গ্রহণ করতে পারে, যারা অসুর তাদের কাছে ভাগবত নিজেকে গোপন করে, তারা সঠিক অর্থ বুঝতে পারে না এবং তারা মোহিত হয়ে ভাগবতম পড়ে। তো এখানে বলছে যে এই যে ব্যাসদেব যে বলছেন এবং এই যে মোহ প্রকাশ করছেন বা মোহিত হওয়ার মতন আচরণ করছেন, এটা হচ্ছে দুষ্ট জনগণের মোহনের জন্য, দুষ্ট জনগণ দুষ্ট ব্যক্তিদের মোহিত হওয়া করার জন্য তিনি এরকম আচরণ করছেন। প্রকৃত তিনি কখনো অজ্ঞানতা বশত মোহিত হতে পারেন না। এবং শ্রীধর স্বামী এই প্রসঙ্গে বলছেন, শরীর অভিমানী ও মন অভিমানী আত্মাই তার অসন্তোষের মূল কারণ। বাহ্যিক অর্থটা তিনি দিচ্ছেন। তো এখন নারদ মুনির কাছ থেকে আসা মানে সমাধান কি সেটা তিনি চাচ্ছেন, এবং তিনি বলছেন যে মানে ব্যাসদেব বলতে যাচ্ছেন যে আমার নারদ মুনির শরণাগত কেন হতে হবে সেই কারণ বলছেন। আমি আপনার কেন শরণাগত হচ্ছে, আপনার কাছ থেকে কেন আমি উত্তর প্রার্থনা করছি, এর কারণ আছে। কারণ কি? কারণ হচ্ছে এটা, সবই ভবান বেদ সমস্ত গুহ্যম উপাসিতো যৎ পুরুষঃ পুরাণঃ পরাবরেশো মনসৈব বিশ্বম সৃজত্যবত্যত্তি গুণৈরসঙ্গঃ। সৌম্যকৃষ্ণ প্রভু অনুবাদ কৃপা করে একটু করেন। হরে কৃষ্ণ, দণ্ডবৎ প্রণাম প্রভু। বোধ করেন প্রভু। হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড় জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিৎ জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড় জগতের 3টি গুণের অতীত। আপনি সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে জানেন, এজন্য আপনি জানেন আমার অসন্তোষের মুখ। গুরুদেব আমি জানি। তো এইভাবে নিজের অসমর্থতার কথা গুরুদেবের কাছে প্রকাশ করছেন এবং গুরুদেবের মহিমা কীর্তন করছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শী। গুরুদেব তত্ত্বদর্শী, তিনি জ্ঞান প্রদান করবেন, এর আগে তো সেবা করতে হবে, সন্তুষ্ট করতে হবে, পরিপ্রশ্ন তারপরে। তো সেবা করছেন অলরেডি, এখন প্রশ্ন করছেন, সমাধান চাচ্ছেন। আপনি জানেন এবং গুরুদেব মহিমা কীর্তন করছেন, আপনি সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে অবগত। ধর্মস্থ তত্ত্বম নিহিতম গুহায়া। ধর্মতত্ত্ব এই গুহায় যেরকম জিনিস লুকানো থাকে, মণিমুক্তা লুকানো থাকে এবং অজ্ঞ মানুষেরা বুঝতে পারে না, সে একই রকম ভাবে ধর্মতত্ত্ব সেরকম অত্যন্ত গূঢ়। এটাকে বুঝতে পারে মহাজন সদ্গুরুদেব, তারা জানেন। নারদ মুনি বলছেন আপনি সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে অবগত, জড় জগতের সৃষ্টি পালক ধ্বংসকারী পরমেশ্বর ভগবানের উপাসনায় আপনি রত, আপনি ভগবানের ভক্ত, সেজন্য আপনি জানেন। কৃপা করে আপনি আমাকে বলুন। তো প্রভুপাদ প্রথম লাইনে খুব বলছে সুন্দর, যে যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের প্রতীক। ভক্ত হচ্ছে সমস্ত জ্ঞানের প্রতীক। ভগবত ভক্তি পূর্ণতা প্রাপ্ত এই ধরনের ভক্ত পরমেশ্বর ভগবানের গুণাবলীতে ভূষিত। এই চিন্ময় ঐশ্বর্যের কাছে যোগীর অষ্টসিদ্ধি অত্যন্ত তুচ্ছ। পারমার্থিক পূর্ণতা প্রাপ্ত নারদ মুনির মতো ভক্ত তার পারমার্থিক পূর্ণতার প্রভাবে অতি অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করে, যা সকলেই লাভ করার চেষ্টা করে থাকে। নারদ মুনি হচ্ছেন নিত্যসিদ্ধ জীব,
কিন্তু তবুও তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন। তো বললেন যে আপনি গোপন তত্ত্ব সম্বন্ধে জানেন, আপনি ভগবানের উপাসনা করেন, এই জন্য আপনি আমার সমাধান দিতে পারবেন। 7 নম্বর শ্লোকে আরো বলছেন, ত্বম পর্যটন অর্ক ইব ত্রিলোকীম অন্তঃচরর্বায়ুরিবাত্মসাক্ষী পরাবরে ব্রহ্মণি ধর্মতব্রতৈ স্নাতস্য মেন্যুন্যমলম স্নাতস্য মেন্যুন্যম অলম বিচক্ষ। সূর্যের মতো আপনি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তো যেরকম বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, আমার হৃদয়ের কথা আপনি জানেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত। তাই দয়া করে আপনি খুঁজে দেখুন, ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিষ্ণাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। আমি তো ধর্ম আচরণ করছিলাম সারাদিন, ব্রতে নিষ্ঠ ছিলাম, আমি কখনো ব্রত ভগ্ন করিনি আমি। তাহলেও আমার কোথায় অক্ষমতা, কৃপা করে যদি একটু আপনাকে আমাকে খুঁজে খুঁজে দিতেন। কেন, আমি কিভাবে পারবো? কারণ আপনি জানেন তিনটা, সূর্যের মতো সর্বত্র বিচরণ করে, বায়ুর মতো সকলের হৃদয়ে প্রবেশ করতে পারে এবং সর্বব্যাপ্ত অন্তর্যামী। এজন্য আপনি জানেন, আপনি পারবেন সেটি। তিনটি বিষয় গুরুদেবের মহিমা, গুরুদেবকে বলছেন আপনি এইভাবে, হ্যাঁ, সর্বব্যাপ্ত, সর্বত্র বিচরণশীল এবং সকলের হৃদয়ে প্রবেশ করতে সক্ষম। এখন 8 থেকে 22 নম্বর শ্লোকে নারদ মুনি এখন, যেহেতু শিষ্য শরণাগত হয়ে অনুরোধ করছেন উপদেশ দেওয়ার জন্য এবং অসন্তুষ্টির কারণ দেওয়ার জন্য, এখন নারদ মুনি বলা শুরু করলেন। শ্লোক নম্বর 8। নারদ উবাচ ভবতানুদিত প্রায়ম যশা ভাগবতমলম येन वासो न तुष्येत मन्ये तद्दर्शनमखिलम्। শ্রীনিবাস প্রভু অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথার্থভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করে না, তা অর্থহীন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। বলছেন যে প্রথমে প্রথম কারণ বলছে কেন তুমি অসন্তুষ্ট। প্রথম কারণ হচ্ছে ভবতা, তোমার দ্বারা অনুদিত প্রায়ম, প্রায় অপ্রশংসিত হয়েছে। কি কি? যশ ভগবত অমলম, ভগবানের অমল যশ। ইয়ে নৈব আসৌ ন তুষ্যতে, আর এই কারণে তুমি তুষ্ট নয়, সন্তুষ্ট নয়। মন্যে তৎ, আমি মনে করি তা। তো ভগবানের নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন না করা হচ্ছে অসন্তুষ্টের প্রথম কারণ। প্রভুপাদ তাৎপর্য জীব এবং ভগবানের সম্বন্ধ কি সেই সম্বন্ধে বলছেন। এরপরে 9 নম্বর শ্লোক। ব্যাসদেব যদি বলেন যে আরে আমি তো ভগবানের মহিমা বিভিন্ন পুরাণে আলোচনা করছি, আমি যে একবারে করিনি এরকম তো না, কিছু কিছু স্থানে তো আমি বলেছি ভগবানের মহিমা। প্রথম কারণ ব্যাস বলছে তুমি ভগবানের নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করে নি। তো ব্যাসদেব বলছে করিনি যথাযথভাবে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু জায়গাতে তো করছে, যেমন পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, এই সমস্ত না, তারপরে নারায়ণীয়, এই সমস্ত গ্রন্থে ভগবানের মহিমা বর্ণনা আছে যথেষ্ট ভাবে। তখন পরবর্তী দোষ ধরছে
যে চতুর পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ। তুমি তোমার গ্রন্থে, তোমার লেখনের মধ্যে মানুষকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ইত্যাদি প্রাপ্ত হওয়ার জন্য লালায়িত করলে, তাদেরকে প্রলোভিত করেছো। তোমার লেখনী পড়ে মানুষ ওগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তারা মুক্তির ইচ্ছা করবে না। তো এটা হচ্ছে তোমার দ্বিতীয় ত্রুটি, যে চারটি পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ। অতিরিক্ত গুরুত্ব আরোপ। চতুর্পুরুষ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের মতো ভগবানের মহিমা বারংবার পুনরাবৃত্তি করণীয়। ধর্ম অর্থ সম্বন্ধে এত আলোচনা হয়েছে, কিন্তু ভগবানের মহিমা তো বারবার পুনরাবৃত্তি করনি তুমি। এটা হচ্ছে তোমার অসন্তোষের মূল কারণ, দ্বিতীয় কারণ, মূল দ্বিতীয় কারণ। এরপরে তিনি বলছেন, যে শাস্ত্রে ভগবানের মহিমা যথাযথভাবে বর্ণনা হয়নি সেটা হচ্ছে কাকের তীর্থ। এরপরে রয়েছে, যে শাস্ত্রে ভগবানের মহিমা যথাযথভাবে কীর্তিত হয়েছে সেটা হচ্ছে পরমহংস ব্যক্তিদের, হংসকুলের যে হংসরা যেরকম পদ্ম ফুলের হ্রদে বিচরণ করে সেই রকম পরমহংসদের আনন্দের স্থান সেটা, যেখানে ভগবানের মহিমা কীর্তন করেছে। এই জন্য একটা খুব সুন্দর শ্লোক আছে, যে বাংলাটা আমার মনে আছে, সংস্কৃতটা মনে নাই, যে যে ভক্তিবিহীন যদি কোনো শাস্ত্র আলোচনা যদি হয়, এবং ব্রহ্মা যে স্বয়ং যদি এসে সেটা করে, তারপরেও তা ভক্তদের শোনা উচিত নয়। শেষ লাইনটা হচ্ছে এটা, মানে যদি ব্রহ্মা স্বয়ং বদেত। এই হচ্ছে শেষ অংশটা, জানি না প্রথম অংশটা কি। অনেক সুন্দর শ্লোক। তো ভক্তিবিহীন সবকিছু সেটা হচ্ছে কাকের তীর্থ। শ্লোক নাম্বার 10। তো এটা হচ্ছে কাকের তীর্থের সঙ্গে তুলনা করছে, ব্যাসদেবের সব রচনাকে নারদ মুনি কাকের তীর্থের সঙ্গে তুলনা করছে। কাকের তীর্থ কোনটা? যেখানে আবর্জনা নোংরা থাকে, কাক সেখানে খুব আনন্দিত হয়, সমস্ত কাকেরা সেখানে মিলিত হয়, যেরকম মানুষ তীর্থে গিয়ে সবাই মিলিত হয় সেই রকম কাকেরা মিলিত হয়। তো কাকের তীর্থ মানে হচ্ছে, ভাগবতম খুব সভ্য তো, জন্য অসভ্য শব্দ ব্যবহার করে না, এই জন্য বলছে কাকের তীর্থ মানে হচ্ছে ডাস্টবিন। সংস্কৃত ভাষা খুব শ্রুতিনন্দিত, গালিও দিলেও সেটা ভালো শোনা যায়। কেউ যদি কাউকে বলে এই বৈশাখ নন্দনা, ব্যক্তি তো বলবো বাহ, আমার মনে হয় মহিমা কীর্তন করে, কিন্তু বৈশাখ নন্দন শব্দের অর্থ হচ্ছে গাধা। সরাসরি যদি বলে হে গাধা, ব্যক্তি তো খুব মাইন্ড করবে, কিন্তু আপনি যদি বলেন বৈশাখ নন্দন, বলতে বাহ, আমার মহিমা কীর্তন করছে। সংস্কৃতি এরকম। তো বলছেন যে ভগবত কথাবিহীন যে সমস্ত সাহিত্য গ্রন্থ, গল্প, উপন্যাস সবগুলো হচ্ছে কাকের তীর্থ, মানে ডাস্টবিন, ময়লা ভাগাড়, মানে উন্নত না, সেটা বলছে। এই শ্লোকগুলো খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ, আপনারা এটা মুখস্থ করতে পারেন। এই শ্লোকগুলো 10, 11। নায়াদ্বচশ্চিত্রপাদম হরির্যশো জগৎ পবিত্রম প্রগৃহীত কর্হিতে তদ্বা যশম তীর্থমোশন্তি মানসা না নয়াত্র হংসা নিরমন্ত্য শিক্ষয়া। সদাশ্রয় নবদ্বীপ প্রভু অনুবাদ করতে পারবেন কিবা করে 10 নম্বর শ্লোকের? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে বা যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা কীর্তন করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগৎ নামে নির্বাসকারী
পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি, হরে কৃষ্ণ। তো এই শ্লোকগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এর বিস্তারিত আরেকটু আমরা আলোচনা করা দরকার। এই 10 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোক, যেহেতু আজকে আমাদের সময় প্রায় শেষ থেকে আর মাত্র 3 মিনিট আছে, আজকে আমরা এখানে বিশ্রাম রাখবো। 10 নম্বর শ্লোক থেকে আমরা আগামীকাল, মানে আগামী ক্লাসে করবো 10 থেকে, ঠিক আছে?